নারকেল দিয়ে আপনারা বাড়িতে একবার এভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। তো একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই টিফিনগুলোর টেস্ট কতটা সুন্দর হয়। দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন, আর যেমন দেখতে সুন্দর আর একেবারে হয়েছে তো তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন। আর এইভাবে বাড়িতে একবার টিফিন বানিয়ে দেখবেন, অন্য কোনোভাবে আর টিফিন বানিয়ে খেতে ইচ্ছা হবে না। আর এতটাই টেস্টি হয় এগুলো, তো একবার খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর দেখুন ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, এবার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো নারকেল দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো। আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। তবে নারকেল অর্ধেক নারকেল নিয়েছি, আর এই অর্ধেকটা নারকেল হলে আজকে হয়ে যাবে। আর এখন আমি নারকেলটা কুড়ে নেব। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন পুরোনো নারকেলটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি নারকেলটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন নারকেলটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এইভাবে একদম একটু মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন। তো এইভাবে করে পেস্ট করে নিয়েছি। আর এবারে আজকের রেসিপির জন্য আমার লাগবে টক দই। তো এখানে আমি একটা বাটি মাপ করে হাফ বাটি টক দই নিয়েছি। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই একই বাটি মাপ করে হাফ বাটি নিয়েছি গুঁড়ো চিনি। তো আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন। তো গোটা চিনি গুলতে দেরি হবে, তার গুঁড়ো চিনি হলে তাড়াতাড়ি গুলে যাবে। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি টক দই, গুঁড়ো চিনি আর সাদা তেলটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি টক দই নিয়েছি। তো আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে ডিমও নিতে পারেন। আর এই সমস্ত কিছু আমি 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন এটা খুব সুন্দর একটা ক্রিমের মতো ভাব চলে আসবে দেখুন। এইভাবে করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো যে বাটির মাপ করে আমি টক দই চিনি নিয়েছিলাম, আর তো সেই একই বাটির মাপ করে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেব হাফ বাটি সুজি। আর দিয়ে দেবে এখানে 4 চামচ গুঁড়ো দুধ। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবকিছু একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল। তো যে নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এলাম, তো সেই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন সম্পূর্ণ নারকেলটা দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো আবার আমি সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মিশ্রণটা একটু টাইট আছে, তো আর একটু পাতলা করে নিতে হবে। তো আমি মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
তো আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো আপনারা কোনো বাটি কিংবা কাপ মেপে তো উপকরণগুলো নেবেন, দেখবেন রেসিপিটা তো আপনাদের একেবারে পারফেক্ট হবে। আর নারকেলের মাপটা বলা হয়নি, তো ওই একই বাটি মাপ করে 1 বাটি নারকেল নিয়ে নেবেন। তো নারকেলটা একটু বেশি দিলে তো আজকের রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই মিশ্রণটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, এতে করে সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। তো এই চামচের 1/2 চামচ দিয়ে দিলাম। তো দেখুন বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটাকে আরো একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটু আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন থাকবে। মানে ব্যাটারটা পরে সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো আজকে রেসিপির জন্য ব্যাটারটা একেবারে রেডি। এবারে আমি এখানে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি। আর আজকের টিফিনটা আমি এই বাটি করেই বানাবো। তো সেইগুলো বাটিতে প্রথমে একটু করে সাদা তেল দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই সাদা তেলটা বাটির চারিধারে ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তো এই 2 হাতা করে ব্যাটার আমি প্রত্যেক বাটিতে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু বাটি ভর্তি করে দেওয়া যাবে না, এরকম অর্ধেক করে দিতে হবে। তো দেখুন সবকটা বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার একটু এইভাবে ঠুকে আর ব্যাটারটাকে খুব সুন্দর করে সেট করে নেব। তো 4টে বাটি আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দিয়েছি। আর উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো জল। তো প্রথমে জলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপর আমি একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর এই স্ট্যান্ডের উপর একটা থালা বসিয়ে দিলাম। আর এই থালার উপর আমি এই ব্যাটার শুদ্ধ বাটিগুলো দিয়ে দেব। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর আমি একবার ঢাকা খুলে দেখবো। আর এই টিফিনটা তৈরি করতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। আর এবারে এখানে আমি কয়েকটা চেরি কেটে নিয়েছি। তো 5 মিনিট পর আমি চেরিগুলো একটু দিয়ে দেব। তো দেখুন 5 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। তো প্রত্যেকটাতে একটা করে চেরি আমি এইভাবে উপর দিয়ে দিয়ে দেব। এতে করে টিফিনটা দেখতে সুন্দর লাগবে। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তো তবে এই টিফিনগুলো তৈরি করতে সময় বেশি লাগবে না। আরো 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর 5 মিনিট হলেই হয়ে যাবে। তো 5 মিনিট পর আপনাদের দেখাবো তো আজকের এই টিফিনগুলো কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এতটাই ফুলে গিয়েছে টিফিনটা দেখুন উপর থেকে একটু ফেটে ফেটেও গিয়েছে। তবে টিফিনটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো দেখে নেব। তার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। আর কাঠিতে এইভাবে দেখে নেব। দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি। মানে আজকে এই টিফিনগুলো আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এগুলোকে নামিয়ে নিয়েছি।
আর এখন এগুলো একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা না হলে তো বাটি থেকে ছাড়বে না। তো ঠান্ডা করার পরে আপনাদের দেখাবো আজকের এই টিফিনটা কেমন হয়েছে। তো এই টিফিনগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি বাটি থেকে তুলে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেলে তো টিফিনটা খুব সুন্দর বাটি থেকে ছেড়ে আসবে। তো আপনারা হাত দিলে এরকম বুঝতে পারবে বাটি থেকে খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে যাবে, আর হাতে উল্টে ঘা দিলে টিফিনটা খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আজকের এই নারকেল দিয়ে টিফিনটা কতটা লোভনীয় হয়েছে, পিছনটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেও দুর্দান্ত লাগছে। তো একইভাবে আমি প্রত্যেকটা টিফিন বাটি থেকে তুলে নেব, আর এগুলো ঠান্ডা হলে তো খুব সুন্দর কিন্তু বাটি থেকে ছেড়ে যাবে। দেখুন প্রত্যেকটা টিফিন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সবকটা টিফিন আমি সুন্দরভাবে বাটি থেকে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো ব্যাটার একটু রয়ে গিয়েছিল, তো আরো দুটো টিফিন আমি তৈরি করে নিয়েছি। তো সবকটা টিফিন আমার একেবারে রেডি, আর এখন আমি আপনাদের দেখাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই নারকেল দিয়ে টিফিনটা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখতে যেমন সুন্দর, আর এই টিফিনগুলো খেতে তো অনেক মজার হয়। তো একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই টিফিনগুলোর টেস্ট কতটা সুন্দর হয়, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। আর যেমন দেখতে সুন্দর, আর একেবারে হয়েছে তো তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নারকেল দিয়ে টিফিনটা। আর এইভাবে বাড়িতে একবার টিফিন বানিয়ে দেখবেন, অন্য কোনো ভাবে আর টিফিন বানিয়ে খেতে ইচ্ছে হবে না। আর এতটাই টেস্টি হয় এগুলো, তো একবার খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর দেখুন ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর জালিদার হয়েছে, ফোলা ফোলা দুর্দান্ত হয়েছে আজকের এই টিফিনগুলো, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। আর এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। আর নারকেল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন, এভাবে টিফিন বানালে না অন্য কোনোভাবে আর টিফিন বানিয়ে খেতে ইচ্ছে করবে না। আর এর মধ্যে যে নারকেল দিয়ে বানিয়েছে, নারকেলের খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই টিফিনগুলো কতটা টেস্টি হয়। আর আজকের আমার এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।